আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আমিনুল ইসলাম। এখন আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো গরুর কচুরিপানা খাদ্যের উপকারিতা, অপকারিতা এবং ক্ষতি নিয়ে আলোচনা করা হবে। আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি পরবর্তী ভিডিওতে সেই বিষয় উত্তর দিয়ে দিব। ভিডিওতে যে গরুটি দেখতে পাচ্ছেন আর সামনে যে খাবারটি খেতে আছে, এই খাবারটি মূলত কচুরি ফেনা। এই কচুরি ফেনা আমাদের গোখাদ্য হিসাবে গরুকে খাওয়াতে পারি এবং এতে গরুর কোনো প্রকার ক্ষতি হয় না বা উপকার হয়। এই সব বিষয় নিয়েই এই ভিডিওতে আলোচনা করা হবে। আপনারা যদি আপনার খামারের গরুকে কচুরিপানা খাওয়াতে চান তাহলে আপনারা এই ভিডিওতে যে পদ্ধতি বলা হবে এভাবে যদি খাওয়ান তাহলে কোনো প্রকার ক্ষতি হবে না এবং উপকারী হবে। আপনি সবসময় মনে রাখবেন যে বিশ্বের প্রায় 50টি দেশেই গোখাদ্য হিসাবে কচুরিপানা গরুকে খাওয়ানো হচ্ছে এবং তারা এই কচুরিপানা খেয়ে গরু থেকে লাভবানও হচ্ছে। আপনাদের দেশে যে কচুরিপানাগুলো পাওয়া যায় এগুলো যদি যেখানে পানি চলাচল করে সেখানের কচুরিপানা খাওয়ানো হয় তাহলে গরুর কোনো প্রকার সমস্যা হয় না। যদি আপনি পোচা ডবার বা কোনো যেখানে জলভদ্র ভূমি রয়েছে সেখানের কচুরিপানা খাওয়ান তাহলে আপনার সবসময় পানি থেকে 4 থেকে 6 আঙ্গুল উপরের কচুরিপানা এরকম কেটে আনতে হবে। কিন্তু গোড়া এসে কেটে আনলে আপনার গরুর কৃমি আক্রান্ত হতে পারে বা বেশি পরিমাণ পাতলা পায়খানা হতে পারে বা বদহজম হতে পারে। তার জন্য আপনার সবসময় মনে রাখতে হবে যে উপর থেকে কচুরিপানা কেটে আনতে হবে বদ্ধ পানিতে হলে। আর আপনি যদি যখনই খাওয়াবেন তখন কচুরিপানাগুলো ভালোভাবে পরিষ্কার করে নেবেন। যখন এখানে শামুক, লেরি বা ছোটো ছোটো উদ্ভিদকণা যদি থাকে, ফাঙ্গাস থাকে, তখন খাওয়ালে গরুর পেটে বদহজম হতে পারে বা নাইট্রেট বিষক্রিয়াও অনেক সময় হতে পারে খুব বেশি কচুরিপানা খাওয়ালে। বা অনেক সময় যদি জমিতে সার ব্যবহার করা হয় বা কচুরিপানার পাশে যদি দূষিত পানি থাকে বা কোনো প্রকার বদ্ধ জলাশয় থাকে বা কেমিক্যাল মিশ্রিত পানি পড়ে থাকে, এরকম স্থানের যদি আপনি কচুরিপানা আনে কেটে খাওয়ান তখন দেখা যাবে যে গরুর সমস্যা হতে পারে। এছাড়া গরুর কোনো প্রকার সমস্যা হয় না, কেননা গরুর যে পরিমাণ ভিটামিন দরকার হয় বেঁচে থাকার জন্য টগরায় সব ধরনের পুষ্টি রয়েছে, ফাইবারও রয়েছে। তাই আপনারা গরুকে যদি টকরা খাওয়ান তাহলে সবুজ ঘাসের চাহিদা মেটাতে পারবে এবং গরু ভালোই পুষ্টি হবে। কিন্তু মনে রাখতে হবে আপনার গরুর দুধ উৎপাদন বাড়ানোর জন্য বা দুধের মান বা সঠিক গ্রোথ রাখার জন্য সাথে সাথে দানাদার খাদ্য দিতে হবে। এবং যেসব গরু এই টগর বা কচুরিপানা খাওয়ার অভ্যস্ত নয় সেসব গরুকে খাওয়ালে প্রাথমিক অবস্থায় হালকা একটু পেট নরম হতে পারে। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।